ডম কি? ডম হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডমের ফুল ফর্ম। সেই ডমের ডেফিনেশনে যদি আমরা আসি, ব্রাউজার যখন এইচটিএমএল লোড করে তখন এইচটিএমএল কে একটা ট্রি স্ট্রাকচারে কনভার্ট করে, গাছের মতো করে একটা স্ট্রাকচারে কনভার্ট করে। এই ট্রিকেই বলা হয় ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডমের মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ কিভাবে করা হয়, তার জন্য পাঁচটা প্রসেস আছে। এইচটিএমএল এলিমেন্ট খোঁজা, এইচটিএমএল এর যে কোনো এলিমেন্টকে খোঁজার জন্য আমরা ডমকে ইউজ করি। এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল এর মধ্যে এলিমেন্টের টেক্সটকে চেঞ্জ করার জন্য আমরা ডমকে ইমপ্লিমেন্ট করি। স্টাইল চেঞ্জ করার জন্য করি। নিউ এলিমেন্ট অ্যাড করা বা রিমুভ করার ক্ষেত্রে, ইভেন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে, সুইচ ইভেন্ট, ইনপুট ইভেন্ট, ওভার এফেক্ট, এটসেট্রা। এটা গেল ডমের ডেফিনেশন। এবার ডম দিয়ে আমরা কিভাবে রিয়েল প্রজেক্টে কাজ করি। ডমের কাজ করার জন্য যে দুটো মেন মেথড, সেই দুটো মেথড হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে আইডি কে ক্যাচ করার জন্য। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এটা হচ্ছে যে কোনো ক্লাসকে ক্যাচ করার জন্য। যদি আমরা কোনো আইডি কে ক্যাচ করতে যাই, মানে কোনো এইচটিএমএল এর মধ্যে সাপোজ আমার কোনো একটা হেডিং ট্যাগের মধ্যে কোনো একটা লেখা আছে, সেই লেখার মধ্যে যদি আমরা চাই সেই ইনার টেক্সটটাকে চেঞ্জ করব, সেই ক্ষেত্রে কিভাবে কাজ করে। যেমন এখানে এইচটিএমএল পেজে একটা হেডিং ট্যাগ চালিয়েছি, তার মধ্যে একটা আইডি চালিয়েছি টাইটেল, একটা প্যারাগ্রাফ নিয়েছি, তার মধ্যে একটা ক্লাস নিয়েছি এমএসজি। আমরা এই ক্ষেত্রে দু ক্ষেত্রেই দেখবো, আইডির ক্ষেত্রে কিভাবে কাজ করে, ক্লাসের ক্ষেত্রে কিভাবে কাজ করে। প্রথমে আমরা এই ইনার টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা চলে আসছি জেএস পেজে। এখানে কনস্ট নামের একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে কনস্ট হেডিং একটা ভেরিয়েবল, তার মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, প্রসেসটা শুরু হচ্ছে, মেথড চালিয়েছি। এখানে টাইটেলকে ক্যাচ করলাম, আইডি কে ক্যাচ করলাম। এবার হেডিং ডট ইনার টেক্সট আমি চেঞ্জ করতে চাচ্ছি ইনার টেক্সটকে, সেই জন্য হেডিং ডট ইনার টেক্সট ইকুয়াল টু ওয়েলকাম টু হোম। এই ওয়েলকাম টু হোম নিউ লেখাটাকে চাচ্ছি আমার চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে ইনপুট করতে। তো এটাই হচ্ছে প্রসেস।